আমি নিজে একজন ডাক্তার হতে চাই, মনোরোগ বিশেষজ্ঞ। যেইটুকুন হচ্ছে সাহিত্যের দিক দিয়ে যায়, লিটারেচার দিক দিয়ে যায়, বই লেখা, কবিতা লেখা, ওই অংশের মধ্যে আমি ভালো হই না হই, আমার আসলে ওটার ব্যাপারে লেখক হব এটার আমার ইচ্ছাটা খুব বেশি নয়। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব, কিন্তু বাবার মতন লেখক হওয়াটা সেটা আসলে খুব বেশি ইচ্ছা নাই। আমার অন্য জিনিস আরো বেশি ইন্টারেস্টিং লাগে। আমি বই যতটুকু পড়তে পারি, পড়তে পছন্দ করি, লেখাটাও আমি পছন্দ করি, মাঝে মধ্যে লিখি, কিন্তু একদম লেখক হব যে আমার পুরা প্রফেশনটাই হচ্ছে লেখা হবে, ওই রকম একটা লাইফস্টাইল আমি আসলে চালাতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় প্রতিটা জন্মদিন বা মৃত্যুদিনের পর এই যে আপনারা সবাই সুন্দর করে ক্যামেরা নিয়ে দাঁড়ান, আমার কাছে মনে হয় এটার কোনো মূল্য নেই। কারণ এই আজকের যে আমি কথাগুলো বললাম, আজকের সন্ধ্যায় বা আজকে রাতের মধ্যে সমস্ত টিভি চ্যানেলে যাবে, ছোট ছোট করে রিলস হবে, খুব মানুষ আলোচনা করবে, কেউ কেউ খুব সমালোচনা করবেন, তারপর কাল ভুলে যাবেন। আমি শুধু স্বপ্ন দেখি এবং স্বপ্ন যেন পূরণ হয় সেই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, আমি আমার মতো করে আমি সৃষ্টিকর্তার কাছে ধৈর্য চাই, শক্তি চাই, মানসিক শক্তি, শারীরিক শক্তি চাই। এবং আমি খুবই সৌভাগ্যবান হুমায়ুন আহমেদের সৈনিকরা, আমি যাদেরকে আমি ভক্তদের কথা বলছি না, যারা হুমায়ুন আহমেদের সাথে কাজ করছেন, আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই হুমায়ুন আহমেদের একদম নুহাসপল্লীর শুরু, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শুরু। আমি কিন্তু লেখক হুমায়ুন আহমেদের শুরুর কথা বলছি না, একজন স্বপ্নবাজ হুমায়ুন আহমেদের যেই প্রতিষ্ঠানগত যেই ভিত্তিগুলো যখন তিনি করেছেন, প্রতিটির সাথে জড়িত আছে সেই সৈনিকগুলা হুমায়ুন আহমেদের স্বপ্নকে ধারণ করেন। কোনো সময় আমি হয়তো বা থাকবো না, এই জুয়েল থাকবে, এই বুলবুল থাকবে, পাপন থাকবে, এদের মধ্যে থেকে কে যে স্বপ্নটা সামনে এগিয়ে নিয়ে যাবে, সবসময় তো সন্তানরাই করতে পারে এমন কোনো কথা নেই। সেই যেহেতু আমার প্রিয় লেখকদের মাঝে একজন শুধু একজন নয়, একদম প্রথম তালিকায় আছে। তার অজস্র বই আমার অবশ্যই পড়া হয়েছে, যেহেতু প্রিয় লেখক। তো তার বিভিন্ন বই, যেমন আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ অনেক বই লেখা হয়েছে, দেওয়াল, তারপর হচ্ছে জনের গল্প, বইগুলো অসাধারণ। এছাড়াও যে তার আরো গল্পের বইগুলো আছে, বিভিন্ন চরিত্র আছে, মিসির আলী, বাকের ভাই, হিমু, এগুলো তো অসাধারণ চরিত্র। এই বইগুলো খুব বেশি হচ্ছে মন জয় করে। ওনার আমরা অনেক গল্প পড়ছি, ওনার কথা অনেক শুনছি। তো আজকে আমরা এখানে দেখতে আসছি ওনার কি কি তৈরি করছে, ওনার কবর জিয়ারত করতে আসছি। তার অনেক বই পড়েছি, গল্প পড়েছি। তিনি একজন কথা সাহিত্যিক এবং নাট্যকার ছিলেন। তার অনেক কথা শুনেছি। আমরা আগে এখানে আসিনি, এখন সবাই মিলে এসেছি এবং আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা সবাই মিলে এসেছি, আমাদের অনেক আনন্দ হচ্ছে। এখানে আসছি আমরা বাচ্চাদেরকে নিয়ে, তারা হুমায়ুন স্যার সম্পর্কে আরো জানতে পারবে। তারা হুমায়ুন স্যারের জন্মদিনে আমরা আসছি, স্যার আমরা কবর জিয়ারত করেছি। আর এখানে আসা স্যারকে জানার জন্যই, কিন্তু এখানে যদি একটা জাদুঘর থাকতো তাহলে বাচ্চাদেরকে আমরা আরো দেখাতে পারতাম, স্যারের সমগ্র দেখাতে পারতাম। সবকিছু মিলে বাচ্চারা আরো বেশি উপকৃত হতো বলে আমি মনে করি। আসলে মানে স্যার তো স্যারই, স্যারের মানে উনি এত সাহিত্যের এত দিকে তার পদচারণা, কিন্তু স্যারের গান, স্যারের উপন্যাস, গান লিখেছেন, চলচ্চিত্র নির্মাতা, সবকিছু মিলে স্যার, আমি ময়ূরাক্ষীটা পড়েছি, স্যারের ময়ূরাক্ষী পড়েছি। আর স্যারের গান যেমন যদি মন কাঁদে, এটা তো খুবই বিখ্যাত একটা গান। আরো স্যারের গান ছিল, আমি স্যারের গান খুব একটা ওভাবে শোনা হয় না, তবে যদি মন কাঁদে এই গানটা আমার খুব পছন্দের।